সকল মানুষের কিন্তু সমান অধিকার, আইনের সমান আশ্রয় পাওয়ার তার অধিকার আছে। মূল বিষয় হচ্ছে যে গভর্নমেন্ট এখানে আসলে কি স্টেপ নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট যেখানে তাদেরকে প্রোটেক্ট করার কথা, উল্টা যেটা হচ্ছে যে তাকেই আবার গ্রেফতার করা হলো এবং তাকে আটক করা হলো। যে এইটার আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা বলতে চাচ্ছি যে সকল মানুষের কিন্তু সমান অধিকার এবং আইনের সমান আশ্রয় পাওয়ার তার অধিকার আছে রাষ্ট্রীয়ভাবে। কিন্তু রাষ্ট্রকে আমরা সেই জায়গাটাতে নীরব দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে একটা গোষ্ঠী ক্রমাগতভাবে বিভিন্নভাবে মব সৃষ্টি করছে, বিভিন্নভাবে হামলা করে যাচ্ছে, কিন্তু ওই জায়গাতে গভর্নমেন্টের কোনো ইনিশিয়েটিভ নিতে আমরা দেখছি না এবং সেটারই আমরা প্রতিবাদ জানাচ্ছি যে কারো যেমন নামাজ পড়ার অধিকার আছে তেমনি গান গাওয়ার অধিকারও কারো আছে, হ্যাঁ, এবং বাউলদের মতন গান করার অধিকার আছে, তাদের মাজারের সংস্কৃতি প্রকাশ করার অধিকার আছে। তো তাদের অধিকার যেন হরণ না করা হয় এবং সেইখানে রাষ্ট্রকে আসলে পদক্ষেপ নিতে হবে এবং রাষ্ট্রকে সকলকে সেই প্রোটেকশনটা দিতে হবে, সেটাই আমাদের দাবি। সংখ্যাগরিষ্ঠতার বিষয় না, আসলে বাউলরা আসলে নিজেদেরকে ওরকমভাবে এক্সপোজ করে না। তারা নিজেদের মতো করে নিজেরা মানুষের সাথে কমিউনিটিতে, ওরা হয়তো ওই রকম মিডিয়ায় আসেন না, কিন্তু তারা সংখ্যাগরিষ্ঠ অবশ্যই, এবং তারা আসলে তাদের মতো করে চলে, তারা তাদের মতো করে কমিউনিটিতে মেশে, তাদের মতো করে গান গায়, কিন্তু মানুষের গান গায়, জীবনের গান গায়। এটা হচ্ছে বিষয়। আর আসলে ওই রকমভাবে হয়তো ন্যাশনাল মিডিয়ায় বা মূল ধারার গণমাধ্যমে তাদের প্রচার কম। এই কারণে আসলে অনেক আমাদের দেশে এটা আসলে আদি একটা ধারা, তো আমরা সবসময় দেখে আসছি এই সংখ্যাটা আমাদের দেশের গ্রাম বাংলা অর্থাৎ আদি যে সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্যগত ধারা, সেখানে এই সংখ্যাটা অনেক দিন ধরে আছে। এটা আসলে ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাত পাত সব কিছুর ঊর্ধ্বে। এটা আসলে ঠিক ধর্মের মধ্যে একে সীমাবদ্ধ করা যাবে না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।